তোমার ঘরে লক্ষ্মী বানাবে? এই সুযোগে মিস করতে চাই না। ভালোবাসা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। 19 দিয়ে 20 লাখের সোনা বংশন দিয়ে গেছে ভাই, আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে ভাই। এখন তো আমার মনে হচ্ছে যে 2026 সালটা কাপল আর বিবাহিতদের জন্য পৃথিমণ্ডলের মতো। এই যে দেখো না, বছরের শুরুতে দেবলীনা আর প্রবাহের ঝগড়া কেচাল বিচ্ছেদ আরো কত কি, তারপর এখন আবার বংরন ও পৃথিমণ্ডলের পুরনো ঝগড়া কেচাল বিচ্ছেদের নতুন কাহিনী। তাই যারা কাপল বা বিবাহিত আছো তারা আজকেই মায়ের মাদুলি নাও, নিজেদের শনির দশা কাটাও, না হলে কিন্তু তোমাদের কপালে অনেক দুঃখ আছে। এদের কি, এরা তো নিজেদের ঝগড়া কেচালের ভিডিও বানিয়ে টাকা ইনকাম করে নেবে, আর আমরা এদের নিয়ে ভিডিও বানিয়ে, আর তোমরা কি করবে? সবার ভিডিওতে গিয়ে গিয়ে কে ঠিক কে ভুল এগুলো কমেন্ট করবে। হ্যাঁ। সো হে গাইস, হোয়াটস আপ, ইটস মি কিলবাচুর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলার সেরা টিকটক আমলের নেকু দম্পতি বংরন ও পৃথিমণ্ডলের ঝগড়া কেচাল বিচ্ছেদ নিয়ে। অতিভক্তি যেমন চোরের লক্ষণ, ঠিক তেমনি অতি ভালোবাসাও পোদ মারা খাওয়ার লক্ষণ। আর আজকের ভিডিও দেখলে তোমাদেরও সেটাই মনে হবে, তাই সবাই ধৈর্য সহকারে বসুন। তো আর বেশি ভাট না বকে লেইস বেগুনের বাচ্চা। তো গাইস, চলো সবার প্রথমে আমরা নেকু প্রীতি প্রীতি যাই হোক তার ভিডিও দেখি। নতুন বছর নতুন ভাবে বাঁচতে চাই, 2025 সালে আমি কি হারিয়েছি আর কি পেয়েছি। হ্যাপি নিউ ইয়ার 2026। 46 মিনিটের ভিডিও, 46 মিনিটের একটা ভ্লগ ভিডিও না। মানে বলছি যে বোন, তুই ভ্লগ ভিডিও বানাস নাকি ওয়েব সিরিজের এপিসোড? তোর রেজিস্ট্রি লাইফও তো এত লম্বা চলেনি যত লম্বা তুই ভ্লগ ভিডিও বানাস। আমি ছোটোবেলা থেকে সত্যিই দেখেছি আমার বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমার বাবা বাইরে বাইরে সেন্টারিং কাজ করেছে। আমার বাবা বিভিন্ন দেশে গেছে, দুবাই, কাতার, সৌদি, মস্কো, আরও জায়গা। তারপরে আমার মা আমার বাবার পাশে দাঁড়ানোর জন্য, আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য আমার মা বিড়ি বেঁধেছে। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। গাইস, আমার বাবা মা নেই, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তাই এখন আমি আমার দুঃখের কথা তোমাদের শুনিয়ে তোমাদের সিম্প্যাথি নেব। আর তোমরাও বেশি বেশি করে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাকে সান্ত্বনা দাও, বেশি বেশি করে লাইক শেয়ার করে আমার চ্যানেলের রিচ বাড়িয়ে দাও। যাও, জলদি করো গাইস, জলদি করো। কি করে দিয়েছে? তো করনি, তাই তো। তা করবে কেন? আমার ভিডিওতে কেন কমেন্ট করবে? যাও তোমরা প্রীতির কমেন্ট বক্সে গিয়ে হাগো, তাকে গিয়ে সান্ত্বনা দাও, তার চোখের জল মুছে দাও, যাও। আরে বোন, শুধু তোর বাবা মাই নয়, যে কোনো বাবা মাই তার সন্তানদের জন্য অনেক কষ্ট করে। নিজে না খেয়ে হলেও সন্তানদের খেতে দেয়, নিজেরা ফোন ব্যবহার না করলেও সন্তানদের অবশ্যই স্মার্টফোন কিনে দেয়। সে যতই কষ্ট হোক না কেন, সন্তানদের কোনো কিছুর অভাব পড়তে দেয় না, বুঝলি? ও শিট। আমার বাবা মা আমাকে কখনো আজ পর্যন্ত ফোন দিতে পারেনি, কারণ আমার ফ্যামিলির সামর্থ্যটা ওরকম ছিল না। তা বলছি যে বোন, ভিডিও বানানোর জন্য এত ভালো ক্যামেরা, ফোন বংরন কিনে দেয়নি তো? কারণ তুই তো নিজেই বললি তোদের আর্থিক অবস্থা খারাপ ছিল। প্রথম ভিডিও আমার ভাই শ্যুট করে দিয়েছিল, কি করতে হবে ভিডিওর মধ্যে, কিভাবে কথা বলতে হবে, সম্পূর্ণ আমার ভাই দায়িত্ব নিয়ে এডিট করে ব্লগটা পোস্ট করেছিল। নিজেই আমার চ্যানেল খুলে দিয়েছিল, পৃথিমণ্ডল, আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা। প্রথম চ্যানেল নাকি পৃথিমণ্ডল, কিন্তু এ তো দেখছি বংরন চ্যানেলের স্ক্রিনশট। তাহলে কি বংরন পৃথিমণ্ডলের চ্যানেল মেরে দিয়েছে? চলো একবার চ্যানেলটা ঘুরে আসা যাক। এই যে এই চ্যানেলটাই 8 লাখ প্লাস সাবস্ক্রাইবার। তো এখানে লাস্ট দুটো ভিডিও শুধু বংরনের। ওল্ডেস্ট ভিডিও চেক করা যাক। এই যে দেখতে পাচ্ছ ওল্ডেস্ট ভিডিও 3 বছর আগে। তো সবগুলো ভিডিওতেই বংরন অ্যান্ড প্রীতি, সবগুলো ভিডিও দুজন মিলেই একসঙ্গে বানিয়েছিস। তাহলে বোন, এই চ্যানেলটা তোর একার হলো কি করে? এটা তো পার্টনারশিপের চ্যানেল, এখানে দুজনেরই সমান অধিকার রয়েছে। কিন্তু হ্যাঁ, যদি বংরন চ্যানেলটা মেরে দিয়ে থাকে তাহলে অনেক খারাপ কাজ করেছে। তো চলো আগে বংরন কি বলছে সেটা শোনা যাক।
এই চ্যানেলের মেইন ওনার বংরন, যার নামে এখন চ্যানেলটা আছে, আর এর একমাত্র ইনকাম শুধু বংরনই নিত। ভাই রে, এখন আমরা এখানে কার কথা বিশ্বাস করবো? প্রীতি মণ্ডল বলছে তার চ্যানেল, বংরন বলছে তার চ্যানেল, কিন্তু চ্যানেলের নাম আবার বংরন। সেখানে বংরন এবং প্রীতি মণ্ডল দুজনেরই যৌথ সহযোগিতার ভিডিও। তাহলে চ্যানেলটা এখন কার? জানি না। প্রীতি মণ্ডলের ভাই যদি এই চ্যানেলটা খুলে থাকে তাহলে নিশ্চয়ই তার ভাই বা প্রীতি মণ্ডলের জিমেল আইডি দিয়ে খোলা থাকবে, সেখানে তাদেরই ফোন নাম্বার, রিকভারি ফোন নাম্বার দেওয়া থাকবে। অত সহজে কি একটা চ্যানেল কেউ মেরে দিতে পারে যেখানে নিজের জিমেল আইডি, নিজের ফোন নাম্বার থাকে? नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। এটা আমার নতুন চ্যানেল। আগের চ্যানেল হারিয়েছি, আগে সমস্ত কিছুই হারিয়েছি। আমি একা নিজে টোটাল 4টে চ্যানেল হ্যান্ডেল করতাম। এখন আমি এই চ্যানেলটাতেই কাজ করি। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না। কে বলেছে বোন তুই সবকিছু হারিয়েছিস? আমি তো শুনলাম তুই নাকি লাখ লাখ টাকা সোনা পেয়েছিস, তাও আবার 3 বছর ধরে বিনা ইনকামে। সেটা কে পায় বোন? 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে, তারপরেও মন ভরেনি। তাও তুই কোন মুখে বলিস যে তুই 2025 সালে সবকিছু হারিয়েছিস জীবনটা ছাড়া? ও সরি, সোনার ডিম পাড়া হাঁসটাই তো হারিয়ে ফেলেছি, তাই কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। এত বড় একটা ধামড়িবে সে নাকি একা খেতে পারে না? কেন বোন, তোর কি হাত নেই? একা থাকতে পারে না, একা খেতে পারে না, সে আবার গেছে রেজিস্ট্রি বিয়ে করতে। বোনের শখ কম না। এই জন্যই বলি যে লোভে পাপ আর পাপে ডিভোর্স। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আসার পরে যেই সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল সেটা তাহলে বংরন দিয়েছিল, কারণ 1 বছর আগে সে ইনকামই করতো না। আর মাথা দিয়ে, মানে মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। মানে ওইগুলো তো বংরনেরই ছিল, কারণ 1 বছর আগে তো সে ইনকামই করতো না। দাদা ভাই যেই জমিটা কিনেছিল সেইখানেও বংরনই টাকা দিয়েছিল। দেওয়ার মতো তো কিছুই ছিল না। শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছো, তারপরেও মন ভরেনি, এখনো অপবাদ দিয়ে যাচ্ছ। বংরনের এই কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি একটা কথাই বলতে চাই, নদী না দেখে স্নান করার জন্য ল্যাংটো হলে যা হয়, বর্তমানে বংরনেরও ঠিক ওই একই অবস্থা। ঠিক আছে ভাই, যা দিয়েছিস সেগুলো নিয়ে এখন আর আফসোস করে কোনো লাভ নেই, কারণ আমিও একদিন দিয়েছিলাম। না প্রীতিকে না, অন্য কাউকে। দিতে পারবে যতদিন, ভালোবেসে যাবে ততদিন। যেদিন আর দেবে না সেদিন কেউ ভালো বুঝবে না। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তবে হ্যাঁ ভাই রন, প্রীতি প্রায় তোর অলমোস্ট সব ভিডিওতেই রয়েছে, তোকে কন্টেন্ট দিয়েছে। কিছু মানুষ হলো প্রীতির জন্য তোর ভিডিও দেখতে আসে, আর তুই রেজিস্ট্রি করেছিস, তার মানে তোর বউ, তাই সে তো অবশ্যই কিছু না কিছু নেবে। আর তুই যদি সত্যিই প্রীতি আর প্রীতির ফ্যামিলির জন্য এত কিছু করে থাকিস তাহলে তুই আসল ছেলের মতো কাজ করেছিস, আর এর জন্য তোকে হিউজ রেসপেক্ট, এটা মন থেকে বললাম অবশ্যই। আর হ্যাঁ বোন প্রীতি, তুইও তো অনেক কথাই বলেছিস, তাহলে এবার কি কি রনের কাছ থেকে নিয়েছিস সেগুলোও একটু স্বীকার করিস। আমি বলুম না, আমার শরম করে। সত্যি বলতে এক হাতে তো আর তালি বাজে না, এদের ভেতরে আসল কি গল্প সেটা তো আর আমি জানি না, তাই এর থেকে বেশি কিছু আর বলতে পারছি না। এরপর হয়তো প্রমাণ সহ আরো ভিডিও আসবে, তখন না হয় বেশি করে বলবো। আমি চাই না কারো সম্পর্ক এভাবে ভেঙে যাক, কিন্তু কেউ যদি নিজের পায়ে কুড়োল মারে তাহলে সেখানে তোমার আমার কারো কিছু করার নেই। তাই আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে জানোই তো কি করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর এই যে দেখতে হচ্ছে, এটা আমার ইনস্টাগ্রাম, ফেসবুক আইডি, চাইলে এখানেও আমাকে অ্যাড করতে পারো। যাও এক্ষুনি যাও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকেন ভাই, বাই। আমি ওকে একটাই কথা জিজ্ঞাসা করতে চাই, আমার দিয়ে ভালো কে কেউ তোমায় রাখতে পারবে? হ্যাঁ ভাই, তোকে ছাড়া ও এখন অনেক ভালো আছে, আর তোর থেকেও ভালো রাখার মানুষ পেয়ে যাবে। 15-20 লাখ টাকার সোনা থাকলে এমনিতেই মানুষ ভালো থাকে, তাই তুইও এখন ভালো থাক, ঠিক আছে?